চরম রাজনৈতিক সংকটের মধ্যে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। স্থানীয় সময় শুক্রবার রাত ৯টার পর রাজধানী কাঠমান্ডুতে নেপালের প্রেসিডেন্টের বাসভবন শীতল নিবাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা। শপথ পড়ান প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। শপথ গ্রহণের পর বিক্ষোভকারীদের প্রধান দাবি অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন সুশীলা কার্কি। তার সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দেন নেপালের প্রেসিডেন্ট। এছাড়া আগামী বছরের ৫ই মার্চ দেশটিতে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। সুশীলার নেতৃত্বে ৬ মাসের জন্য ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। সরকারকে নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেয়া হয়েছে। দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ৭৩ বছর বয়সী সুশীলা। দেশটির প্রথম নারী প্রধান বিচারপতিও ছিলেন তিনি। বিচারক থাকার সময় দুর্নীতির বিরুদ্ধে সুশীলার কঠোর অবস্থানের কারণে জেনজিদের কাছে বেশ জনপ্রিয় তিনি। জেনজি প্রজন্মের তরুণদের ব্যাপক বিক্ষোভে গত মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দেয়। এদিকে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।